9ই জুলাই ধর্মঘট সফল করতে ধুলিয়ানে শ্রমিক সংগঠনগুলির জোর প্রচার। 9ই জুলাই সর্বভারতীয় সাধারণ ধর্মঘট সফল করতে ধুলিয়ান শহরে ও সংলগ্ন গ্রামীণ এলাকায় জোর কদমে প্রচারে নেমেছে একাধিক শ্রমিক সংগঠন। সোমবার বিকেলে ধুলিয়ান বাজারে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন সিটু, আইএনটিইউসি, এআইটিইউসি সহ অন্যান্য সংগঠনের নেতারা। শ্রমিকদের অধিকার রক্ষার দাবিতে এবং শ্রম বিরোধী শ্রম কোড বাতিল, দ্রব্যমূল্য বৃদ্ধি ও তীব্র বেকারত্বের প্রতিবাদে এই ধর্মঘট আহ্বান করা হয়েছে। প্রচারে অংশ নিয়েছে কংগ্রেসের সেবা দলও। আন্দোলনে মহিলাদের অংশগ্রহণ চোখে পড়ার মতো। শ্রমজীবী শ্রেণীর বিভিন্ন অংশ যেমন ইট ভাটা, টালি ভাটা, পরিবহন শ্রমিক, এমনকি টোটো চালকরাও ধর্মঘটে সামিল হওয়ার বার্তা দিয়েছেন। শ্রমিক সংগঠনগুলির দাবি, এই ধর্মঘট শুধুমাত্র রুজি রুটির লড়াই নয়, বরং শ্রমজীবী মানুষের মৌলিক অধিকারের প্রশ্নে একটি প্রতিবাদী পদক্ষেপ। এদিনের প্রচার কর্মসূচিতে উপস্থিত ছিলেন কংগ্রেস সেবা দলের জেলা সভাপতি জুমু বিশ্বাস, সিটু নেতা মোহাম্মদ আজাদ, এআইটিইউসি জেলা কমিটির সদস্য মানোয়ার হোসেন, ডালিম শেখ সহ অন্যান্য নেতৃত্ব। আপনারা জানেন যে 9 জুলাই আগামী বুধবার সারা দেশের 10টি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন এবং কেন্দ্রীয় ফেডারেশন, তার মধ্যে ব্যাংক, বিমা, রেল, কয়লা খনি সহ যারা সংগঠিত আন্দোলনে আছে, সবাই ঐক্যবদ্ধভাবে নরেন্দ্র মোদী যে কালা আইন, শ্রমিক বিরোধী শ্রম কোড, কৃষক বিরোধী কৃষি আইন এবং রাষ্ট্রায়ত্ত সংস্থাকে বিক্রি করে দেওয়া, এই সমস্ত দাবির বিরুদ্ধে, নরেন্দ্র মোদী এই নীতিগুলির বিরুদ্ধে আমাদের সারা দেশে যে ধর্মঘট, তার শেষ লগ্নে এই প্রচার সভা। আজকে ধুলিয়ান শহরের মেন রাস্তা, যেটা আমরা 30 জন মহিলা সহ আমরা কভার করলাম প্রচারে। পাশাপাশি ডাকবাংলাতেও আমাদের মিছিল হচ্ছে, প্রচার হচ্ছে। এই ব্লকের আমাদের চাঁদপুরে পথসভা হচ্ছে। আগামী কালকে আমাদের হবে বাসুদেবপুর এবং পুরো ব্লক এলাকায় মাইকে প্রচার করে আমরা আবেদন করছি মানুষের কাছে যে মানুষ বিরোধী, জনবিরোধী নীতির বিরুদ্ধে, নরেন্দ্র মোদী সরকারের আইনের বিরুদ্ধে আমাদের ধর্মঘট। কারণ আপনারা জানেন কিভাবে বিক্রি করছে। গত 5 দিন আগেই আমাদের ভারতবর্ষের একটা ঐতিহ্যশালী লালকেল্লা ডালমিয়া গোষ্ঠীর কাছে নরেন্দ্র মোদী বিক্রি করলো। মজার খবরটা কি জানেন, যে এই লালকেল্লা বিক্রি করার জন্য যে পার্লামেন্টে একটা কমিটি আছে, সেই কমিটির চেয়ারম্যান হচ্ছে আবার তৃণমূলের সাংসদ ডেরেক ওব্রায়েন। সে এই বিক্রিতে সাই দিচ্ছেন, অর্থাৎ নরেন্দ্র মোদী বিক্রি করছে, আমার রাজ্যের দিদিমণি এটা সাই দিচ্ছেন। ফলে এর বিরুদ্ধে আমাদের আন্দোলন সারা দেশে গড়ে তোলার জন্য সর্বস্তরের মানুষ, ছাত্র, যুব, তারাও আমাদের সঙ্গে আছে এবং তারাও এই প্রচারে আছে। আর আমাদের এলাকায় তো আইএনটিইউসি সেবা দল, আপনার CI2, এআইটিইউসি, আপনার ইউটিইউসি, ফিটু, এই শ্রমিক সংগঠনগুলো আমরা ঐক্যবদ্ধভাবে এই ধর্মঘটে সামিল হয়েছি। ব্যবসায়ীরা তো আমরা যাওয়ার আগেই বলে দিচ্ছি আমরা বুধবার বন্ধ রাখবো, এবং বিড়ি কোম্পানিতে সমস্ত ফ্যাক্টরিতে আমরা শ্রমিক কর্মচারী বিড়ি মুন্সির কাছে গেছি, তারা সবাই ঐক্যবদ্ধভাবে বলেছে আমরা বুধবারের দিন বিড়ি গুনতি করবো না। মোহাম্মদ আজাদ, CI2 শামসগঞ্জ ব্লকের আমি সভাপতি এবং জয়েন্ট ট্রেড ইউনিয়নের আমি কনভেনার। আগামী 9 জুলাই 2025 অল ইন্ডিয়া 10টি ট্রেড ইউনিয়নের ডাকে 17 দফা দাবিতে ধর্মঘট। এই 10টি ট্রেড ইউনিয়নের মধ্যে বিজেপি এবং টিএমসির ট্রেড ইউনিয়ন এই আন্দোলনে নাই। কেন্দ্রীয় সরকারের স্বৈরাচারী নীতির বিরুদ্ধে আমাদের আগামী 9 তারিখ 17 দফা দাবি ভিত্তিতে ধর্মঘট। কি বিষয়, মানে শ্রমিকদের ন্যায্য পাওনা। আপনারা হয়তো জানেন কেন্দ্রীয় সরকার শ্রমিকদের যে আইনগুলো আছে, সেই আইনগুলোকে এক জায়গায় জড়িত করে 4 ভাগে ভাগ করেছে। যেমন আপনাদের একটা উদাহরণ দিই, একটা শ্রমিক যদি কোনো কারখানা, ফ্যাক্টরিতে যদি কাজ করে, তাদের যে আন্দোলন করতে পারবে না, এই যে আইনের মধ্যে আছে আন্দোলন করতে পারবে না,
তাদের 8 ঘন্টার জায়গায় 12 ঘন্টা কাজ করতে হবে। শ্রমিকদের বিভিন্ন সমস্যা, তারা বলতে পারবে না ওই ফ্যাক্টরিতে যখন কর্মরত থাকবে। এরকম 17 দফা দাবি আছে। আমাদের দৈনিক মজুরি আছে 600 টাকা, 200 দিনের কাজ করতে হবে, জব কার্ড সংক্রান্ত ব্যাপার আছে। শ্রমিকদের স্বার্থে এই আন্দোলন। রামসরগঞ্জ বিধানসভার বিভিন্ন এলাকা 4টা ভাগে ভাগ করে আমাদের ডাকমালা মোড়ে হচ্ছে, সেখানে আইনটির সভাপতি আছে, কংগ্রেসের বিভিন্ন নেতৃত্ব আছে, সিআইটিউ আছে, বামপন্থী দল আছে, আমরা ধুলিয়ানে আছি। আমরা ধুলিয়ানের লোকাল কমিটির এখানে আজাদ আলী ছিল, আমাদের চিত্তদা ছিল, সিজার মাস্টার ছিল, তাজামুল দা ছিল, আমি টাউন সভাপতি হিসাবে আছি। এই আন্দোলন আমরা আগামী 9 তারিখ ধুলিয়ান শহরে সাধারণ খেটে খাওয়া মেহনত মানুষকে, দোকানদারকে আমরা বললাম, আমাদের দাবি রাখলাম যে আমাদেরকে এই আন্দোলন আগামী 9 তারিখ ধর্মঘটকে সমর্থন করার জন্য। আমার নাম বাবলু মন্ডল, আমি সভাপতি ধুলিয়ান টাউন কংগ্রেস কমিটি। আজকের কর্মসূচি মূলত ছিল যে আমাদের যে মানে তৃণমূল সরকার আসার পরে এবং বিজেপি সরকার 14 পরে যে অত্যাচার আমাদের শ্রমিকদের উপরে চলছে, সেই অত্যাচারের বিরুদ্ধে আমরা সমস্ত সিপিএম, কংগ্রেস, আইএনটিইউসি সেবা দল সবাই মিলে আমরা একত্রিতভাবে যেন লেবাররা সঠিক জিনিসগুলো পায়, সঠিক অধিকারগুলো যেন বুঝিয়ে পায়, তার জন্য আমরা একটা বন্ধের মানে আবেদন করেছি এবং আমরা আন্দোলনে নেমেছি। আজকে আমরা ধুলিয়ান টাউনটা ঘুরেছি, আমাদের ধুলিয়ান টাউনটা আমাদের এরিয়ার মধ্যে পড়ে বলে আমরা ধুলিয়ান টাউনটা ঘুরেছি এবং আমাদের আরো সব কর্মীরা বিভিন্ন ব্লকের বিভিন্ন এরিয়াগুলোতে আজকে সব জায়গাতে আমাদেরকে সবাইকে বলা হয়েছে। আজকে আমরা বার্তা একটাই দেবো, যেভাবে আমাদের বিজেপি এবং তৃণমূল আমাদেরকে শোষণ করে খাচ্ছে, যদি গরিব মানুষ এখনো বুঝতে না পারে তাহলে আগামী দিনে গরিব মানুষের অবস্থা আরো গরিব হবে এবং পয়সাওয়ালারা আরো পয়সাওয়ালা হবে। কারণ আজকে শিক্ষা ব্যবস্থা দেখতে পাচ্ছেন শেষ হয়ে গেছে। আজকে যারা পয়সাওয়ালা ঘরে ছিল তারা প্রাইভেট স্কুলে পড়াশোনা করছে, মানে পরবর্তীকালে এটা ভেবে নিতে হবে যারা পড়াশোনা করছে তারাই চাকরি পাবে আর গরিবের ছেলেরা তারা লেবারের কাজ করেই খেতে হবে। যদি আজকে লেবাররা মানে লেবার ক্লাস লোক যদি আজকে সক্রিয় না হয় তাহলে আগামী দিনে তাদের ভবিষ্যৎ খুব খারাপ আছে। আমি জুমু বিশ্বাস, আমি আইএনটি সেবা দলের মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট।